একটা ভিউ সেই। এই জায়গাটা এত সুন্দর। এটা হচ্ছে পয়সার ব্রিজ থেকে, বাইপাসের ব্রিজ থেকে নামার পরে এই জায়গাটা এত সুন্দর লাগে। আর এই পাশে আছে যদি থাকি টংঘরের মতো একটা রেস্টুরেন্ট, এত সুন্দর। আর এই পাশে হচ্ছে আমার হাতের বাম পাশে আছে নার্সিং কলেজ, দারুণ একটা ভিউ। আর এটা হচ্ছে একটা মানে এখানে মাছ চাষ করে। এই জায়গাটা আসলে এমনিতেই ভালো লাগে। এইখানে বসে একটা চা খাওয়া যায় বা কফি খাওয়া যায়, আরো বেশি সুন্দর লাগে। অবশ্যই আপনারা এই জায়গাটায় আসবেন। লোকেশন হচ্ছে আগলজার বাইপাস ব্রিজ থেকে নেমে একটু সামনে তাকালেই দেখতে পারবেন এই জায়গাটা। এই আমি আসছি আজকে টংঘরে, চলুন আমার সাথে। খুব সুন্দর লাগে দেখতে আসলে। এটা হচ্ছে মেইন গেট, আর দারুণ লাগে। এই পাশে হচ্ছে মানে এখানে খাবার অর্ডার করা হয় এখান থেকে। আর এটা সুন্দর একটা প্লেস বসার জন্য বিকেলবেলা। যদি আপনারা কাপেল ব্লগার হয়ে থাকেন অবশ্যই এই জায়গাটায় আসবেন। আর এইটা আপনার নাম কি ভাইয়া? তো এখানে অবশ্যই আপনারা আসবেন। এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। বেশিরভাগ হচ্ছে কাপলরা এখানে আড্ডা দেওয়ার জন্য বাইরে আছে। ও আচ্ছা আচ্ছা। তো এপাশে একটু আসি। এই পাশে বসার জন্য আছে সুন্দর একটা ব্যবস্থা। আমার ক্যামেরার পাশে আছে আমার ভাই আছে। আর দেখি এখানে আরো ভালো লাগে বসতে। আমি একটু বসে দেখলাম, দারুণ ফিল নেওয়া যায়। আর এই পাশে কিন্তু বসার জন্য সে আরো জায়গা আছে। এটা খুব সুন্দরভাবে সাজানো। এখানে মনে হয় কোনো বার্থডে হয়েছিল সম্ভবত। আচ্ছা। আর এইটুকুই কিন্তু, তবে অনেক সুন্দর লাগে। বিকালবেলা অবশ্যই আপনারা এই জায়গাটায় আসবেন। এইখানে এই রেস্টুরেন্টে আইসা একটা জিনিস ভালো লাগছে। এখানে আমার ভাই খাওয়াইতেছে আর কি পাস্তাটার অনেক টেস্ট। একটু দেখাও একটু, অনেক টেস্ট। আর যেটা সে তৈরি করেছে সে ভাই হচ্ছে আমাদের সামনে। দাদা আপনার নামটা একটু বলেন। জি, আমার নাম হচ্ছে সঞ্জয় শিকদার। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। দাদা এখানে হচ্ছে শেফ আর কি? জি, আমি টংঘরে শেফ হিসেবে আছি এখন বর্তমানে। আচ্ছা। আর আগে ঢাকাতে জব করতাম, যেরকম গুলশান, বনানী, তারপরে। আচ্ছা, দাদার এই আসলে রেসিপিটা খুবই ভালো লাগছে। এটা পাস্তা, আপনারাও আসবেন চাইলে খেতে। আর অবশ্যই এই বিকেল টাইমে বেশি আসবেন, কারণ বিকেলে কিন্তু অনেক লোক হয়। কিন্তু আমি একটু খাইয়ে দেখি আরো। সত্যি হেভি টেস্ট অনেক। সবাই এখানে আসবেন অবশ্যই। তো দেখা হচ্ছে কোনো পরের কোনো ব্লগে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।